হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি মাটন মালাই কোপ্তা কারি বানাবো। এটি খুব সহজে এবং একটি সুস্বাদু রেসিপি। এটি ফার্স্টে আমি বানাবো ঠিক করিনি, তাই বাজার থেকে মাটনটা কিমা করে নিয়ে আসা হয়নি। আমি বাড়িতেই এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটি বানানোর জন্য লাগবে পেঁয়াজগুলিকে এইভাবে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, দুধ, টক দই, রসুন, আদা, পোস্ত, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কসুরি মেথি, কাজু, এলাচ, লবঙ্গ, দারচিনি, বাটার আর বাইন্ডিংয়ের জন্য পাউরুটি ব্যবহার করেছি এখানে। ফার্স্টে আমি মাটনটিকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব। তার মধ্যে দেব যে পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজের কিছুটা আমি এর মধ্যে দিয়ে দেব। আদা কুচি করে রেখেছি, আদা দেব। রসুন দেব কয়েক টুকরো, কাঁচা লঙ্কা দেব কয়েকটা, দিয়ে আমি মিক্সিতে ওটা পেস্ট করে নিয়েছি। তার মধ্যে আমি যে ব্রেডটা নিয়েছিলাম, সেই ব্রেডটা এইভাবে কেটে কেটে দিয়ে নেব, দিয়ে আবার একবার মিক্সিতে পেস্ট করে নেব। তারপর ওই পেস্টটি একটি বোলের মধ্যে আমি ঢেলে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দেব, একটু হোয়াইট অয়েল দিয়ে দেব, তাহলে বাইন্ডিংটা ভালো হবে। তারপর সমস্ত উপকরণগুলিকে এইভাবে আমি মেখে নেব। মেখে নেওয়ার পর এরকম কোপ্তার আকারে গড়ে নিতে হবে। তারপর আমি এইভাবে সবগুলিকে কোপ্তার আকারে গড়ে নেব। তারপর আমি একটি মশলা বানিয়ে নেব। সেটি বানানোর জন্য কড়াইয়ে অল্প একটু হোয়াইট অয়েল দিয়ে তার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, কাজু, এগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত হালকা করে নেড়ে নিতে হবে। তারপর নেড়ে নিয়ে ওটিকে কড়াই থেকে তুলে রেখে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে।
তারপর কড়াইয়ে হোয়াইট অয়েল গরম করে যে কোপ্তাগুলি আমি বানিয়ে রেখেছিলাম সেগুলিকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। লো টু মিডিয়াম আছে কোপ্তাগুলিকে ভাজতে হবে, না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। যতক্ষণ না এইভাবে লাল লাল করে ভাজা হয়ে আসছে ততক্ষণ ওগুলিকে ভাজতে হবে। আমার সমস্ত রান্নার ইনগ্রেডিয়েंट्स ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চাইলে देखे নিতে পারেন। मेरी हर रेसिपी का इंग्रेडिएंट्स डिस्क्रिप्शन बॉक्स में रहता है, आप चाहे तो देख सकते हैं। যখন দু পিঠ এরকম ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন ওগুলিকে তেল থেকে তুলে থাকতে হবে। বাকি যে কোপ্তাগুলি আছে ওগুলিকেও এইভাবে একইভাবে ভেজে নিতে হবে। তারপর যে মশলাটি আমি তেলে ভেজে নিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গরম মশলা, কাজু, সেগুলো ঠান্ডা হলে সেগুলিকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে তার মধ্যে পোস্ত আর দুধ দিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সেই পেস্টটি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তার মধ্যে দিতে হবে ফ্যাটানো টক দই দিয়ে কম আঁচে ভালো করে মশলাটিকে নাড়তে হবে। এতে যেহেতু কাজু, পোস্ত সব দেওয়া আছে সেহেতু ধরে যেতে পারে নিচেটা, সেই জন্য কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে। তারপর তার মধ্যে জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। যতক্ষণ না মশলাটি থেকে কাঁচা গন্ধ যাচ্ছে এবং ভালো করে নাড়া হচ্ছে আর এইভাবে তেল ছেড়ে আসছে ততক্ষণ নাড়তে থাকতে হবে। তারপর মশলাটি কষানো হলে তার মধ্যে দুধ দিয়ে দিতে হবে। যেরকম আপনারা গ্রেভি চান সেরকম পরিমাণে দুধ দিতে হবে। তারপর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে দেবো, টক দই দেওয়া আছে, একটু চিনি দিলে লবণের ব্যালেন্সটাও ঠিক থাকে আর খেতেও ভালো লাগে। তারপর দিয়ে ফুটে উঠলে কোপ্তাগুলিকে দিয়ে দিতে হবে। তারপর যখন হয়ে আসবে তখন তার মধ্যে বাটার, ফ্রেশ ক্রিম আর একটু কসৌরি মেথি দিয়ে দেব, দিয়ে
একটু মিশিয়ে নেব। একটু এরকম গ্রেভি থাকতে থাকতেই নামাতে হবে, কারণ পরে কোপ্তাগুলি একটু জলটা টেনে নেবে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মাটন মালাই কোপ্তা কারি। আমি এরকম বাসমতি রাইস দিয়ে আমি পরিবেশন করেছি। আপনারা চাইলে পোলাও, নান, পরোটা যে কিছু দিয়েই খেতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।